কতটুকু ফাঁকা ছিল দুই পায়ের মাঝখানে? কয় আঙ্গুল দেখেন তো? 4 আঙ্গুলের বেশি ছিল। আর এখন ফাঁক আগের থেকে কমে আসছে, তাই না? ঠিক আছে, দেখি বাচ্চা একটু দাঁড়া করান তো। আগে পা ফাঁক করে করে হাঁটতো, এখন ফাঁক। দেখি দেখি দুই পা একসাথে করো, দেখি হাঁটান তো একটু। আসো, আগে আরো ফাঁক করে হাঁটতো, এখন আলহামদুলিল্লাহ ফাঁকটা কমছে, তাই তো? আসো আসো আসো, ঠিক আছে। বাচ্চার রিকেটসের সমস্যা ছিল, এদিকে নিয়ে চলে আসেন। বাচ্চার রিকেটসের সমস্যা ছিল, 6 আঙ্গুলের মতো ফাঁক ছিল মাঝখানে, এখন আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ। বাচ্চা জুতা পড়তেছে, দেখি জুতাটা নিয়ে আসেন। এই দু পায়ের মাঝখানে ফাঁক যেটা অনেক কমে আসছে। রিকেটসের এই সমস্যাটা বাচ্চারা কমপ্লেইন করে যে পা ফাঁক করে হাঁটে, ধনুকের মতো পা বাঁকায় থাকে। বাচ্চা কোথায় বলতে জেন্ডারে বাচ্চা কিন্তু এক্সট্রাতেও চেঞ্জ ছিল অনেক বেশি, ঠিক আছে? বাচ্চাদের এক্সট্রাতে হচ্ছে এখানে কাপিং থাকে, ডিফর্ম থাকে। এখন আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আগের থেকে। ভিটামিন ডি এর লেভেল কম ছিল, ওটা আগে থেকে অনেকটা বাড়তেছে। বাচ্চা ব্যায়াম করে, তাই না? রেগুলার রেগুলার ব্যায়াম করা হয়, জুতা পরানো হয়, রোদে থাকে, এবং যে সাপ্লিমেন্ট দিছে, ওষুধ দিছে, সেগুলি খায়। দুইটাই পরে একটা পরে জুতা, এটা বেশি ভালো, ঠিক আছে। আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো। বাচ্চা হচ্ছে ফলো আপে, সেকেন্ড ফলো আপ, ভিটামিন ডি আগের থেকে বাড়ছে, পায়ের ফাঁকটা কমে আসছে মাঝখানে। আগে যে ছড়ায় হাঁটতো, তাই না, গোল হয়ে ছড়ায় হাঁটতো, সেটা আগের থেকে অনেকটা কমে আসছে, অনেকটা আলহামদুলিল্লাহ ইমপ্রুভ। তো ও যখন আসছিল মোটামুটি সিভিয়ার ভ্যারাইটি অফ রিকেটস বলা যায়, এখন কিন্তু আগে থেকে ইমপ্রুভ করতেছে। সো রিকেটস এর বাচ্চা যত তাড়াতাড়ি প্রিকশন নেওয়া যায়, যত আর্লি হচ্ছে ট্রিটমেন্ট শুরু করা যায়, এবং যত তাড়াতাড়ি বুঝবে যে বাচ্চার পাটা ধনুকের মতো বাঁকায় যাচ্ছে, ট্রিটমেন্ট দরকার, যত তাড়াতাড়ি গায়ে রোদ লাগানো শুরু করবে, অত কিন্তু ইমপ্রুভমেন্টের চান্স বাড়ে। এবং রিকেটস খুব নর্মাল একটা ডিজিজ, খুব নর্মাল একটা রোগ, নর্মাল ট্রিটমেন্ট। কিন্তু যদি আপনি চিকিৎসা ঠিক মতো না করেন অথবা দেরি করে আসেন, ডিফর্মিটি কিন্তু বাড়তে থাকে এবং পাটা এতটাই বেশি বাঁকায় যায়। আজকে একটা বাচ্চা আসছিল, অনেক বেশি ডিফর্ম ছিল, তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে চিকিৎসাটা কিছুটা জটিল। তো আর্লি স্টেজে যদি পা ধনুকের মতো বাঁকানো শুরু করে, তাহলে কিন্তু প্রথম যেটা ঘরে করবেন সেটা হচ্ছে রোদ লাগানো শুরু করবেন। হ্যাঁ, বেশিরভাগ বাচ্চা হচ্ছে গিয়ে সানলাইট, ভিটামিন ডি সিনথেসিসটা হয় না, এবং হচ্ছে কি অভাবে রিকেটস এর সমস্যাটা বেশি বাড়ে। অনেক বাচ্চা রিকেটস এর পা বাঁকা থাকে, সাথে হচ্ছে কবজি ফোলা থাকে, এই জায়গাগুলো ফোলা থাকে। হ্যাঁ, এই জায়গাগুলো ফোলা থাকে অনেক বাচ্চা, যাদের পা বাঁকা থাকে, রিকেটস এর কবজি ফোলা থাকে, বুকের পাঁজরটার ভিতর দিকে ঢুকে যায়, অনেকগুলি মাল্টিফাংশনাল সমস্যা হয়ে যায় বাচ্চা। হচ্ছে গায়ে রোদ লাগাতে হবে, সাপ্লিমেন্ট, জুতা, ব্যায়াম, সবকিছুর মাধ্যমে ইজি ট্রিটমেন্ট। যেমন ওর মোটামুটি 2 মাস খাচ্ছে না ওষুধ, আর বেশি 3 মাস, 6 মাস, 6 মাসের মাঝখানে অনেকটা ইমপ্রুভ, 80% ইমপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ, মোটামুটি অনেকটা ইমপ্রুভ হয়েছে। এখন হয়তো আর কিছুদিন সময় লাগবে, মোটামুটি বলা যায় 1 থেকে 1.5 বছরের মতো লাগে পুরোপুরি একটা নর্মাল বাচ্চার মতো পায়ে এসে